আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে ভিডিও নাম্বার 11। কান বিলিভ দিস, মানে এত তাড়াতাড়ি 10টা ভিডিও আমরা রেকর্ড করে ফেলছি এবং আপনারা আমাদের সাথে আছেন। দিস ফিলস সো গুড যে আমি একটা ভিডিও কিন্তু আমরা একদিনও কিন্তু অফ দেই নাই, ঠিক আছে? এটা আমাদের বেশ ভালো একটা ব্যাপার। আমাদের এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। আমি শুনছি যে কোনো একটা জিনিস যদি অভ্যাসে পরিণত করতে হয় তাহলে 21 দিন কমপক্ষে লাগে, ঠিক আছে? গুণীজনরা বলছে গুণী কথা। সো আমি বিশ্বাস করি যে 21 নম্বর ভিডিওতে যখন আমরা চলে যাব তখন আমাদের যত অজুহাত আছে সেই অজুহাতগুলো আর পরবর্তীতে লাগবে না বা খাটবে না, ঠিক আছে? আমরা হয়তো তখন ন্যাচারালভাবে ভিডিও বানায় যেতে পারবো। এখনও ন্যাচারালভাবেই বানাই, যেহেতু আমাদের বিশেষ কোনো এডিটিং বা এই জিনিসগুলো করতে হয় না, সেহেতু আমাদের খুব সহজভাবেই ভিডিও তৈরি করে তারপর আপলোড হয়ে যায়। সো যাই হোক, কংগ্রেচুলেশন ফর মি, যেহেতু খুব সুন্দর একটা অভ্যাস আমি গঠন করে ফেলতে পারছি। অ্যান্ড থ্যাংক ইউ গাইজ যে আপনারা ভিডিওগুলো দেখেন এবং ইট রিয়েলি মোটিভেটস মি। সো আজকে আমি আপনাকে আমার নিজের একটা প্র্যাকটিস সম্পর্কে বলবো। আমি রাস্তার মধ্যে যখন যাই তখন আমি একটা প্র্যাকটিস করি, যেই প্র্যাকটিসটা করতে আমি খুবই এনজয় করি এবং আই বিলিভ আপনারাও এই জিনিসটা করতে এনজয় করবেন। যেটা হয় সেটা হচ্ছে, আমি যখন রাস্তার মধ্যে বের হই তখন আমি মানুষের দিকে তাকায় থাকি। জাস্ট যাচ্ছি, এখানে একটা মানুষ, আমি এদিকে তাকায় রইলাম, ওনার দিকে এক পলক, তারপর এক পলক দেখার পরে আমি অন্য একটা মানুষের দিকে তাকালাম, অন্য একটা মানুষের দিকে তাকালাম, এদিক দিয়ে আরেকটা মানুষের দিকে তাকালাম। এটা আমার একটা খুব মজার একটা প্র্যাকটিস। কেন আমি তাকাই? কারণ ওদের ইমোশনগুলো দেখার জন্য। এটাই হচ্ছে মূল ব্যাপার, যে তাদের ইমোশনগুলো আসলে তারা কি দুঃখী, তারা কি সুখী, তারা কি এক্সাইটেড, তারা কি বা খুব কৌতূহলী, অনেক ধরনের ইমোশন দেখা যায়। আমি একজন আর্টিস্ট, সো আমার এই জিনিসগুলো দেখতে ভালো লাগে, মানুষের ইমোশনগুলা। হ্যাঁ, যেই ইমোশনগুলো সাধারণত আপনার সামনে দেখাবে না, সেই ইমোশনগুলো একা একা যখন নিজের মতো করে হাঁটছে, নিজের মতো করে কোথাও যাচ্ছে, ওই সময় কিন্তু এই ইমোশনগুলো পোর্ট্রে হয়ে যায় তার চেহারার মধ্যে। আপনি যখন কোনো একটা মানুষকে জিজ্ঞেস করবেন, আপনার আত্মীয় স্বজন বা বন্ধুদেরকে যখন আপনি জিজ্ঞেস করবেন যে আপনি কেমন আছেন, আপনার কোনো আত্মীয়, আপনার কোনো বন্ধু এটা বলবে না যে আমি খারাপ আছি। সবাই এই একটা উত্তর দিবে যে আমি ভালো আছি। আপনি কেমন আছেন? কারণ আপনি যতই ঘনিষ্ঠ হন না কেন, প্রথম দফায় বা প্রথমবারে কোনো মানুষ নিজেকে এভাবে স্বেচ্ছায় নিজের দুঃখগুলোকে আসলে পোর্ট্রে করে না। মানুষ একটা মুখোশ পরে রাখে, ঠিক আছে? যে মুখোশের মধ্যে সে সবসময় খুশি, সবসময় হাসি, আমি সবসময় ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। আপনিও কিন্তু এই মুখোশটা পরে রাখছেন, ঠিক আছে? এমন না যে শুধু উনিই পরে রাখছে। আপনাকে যদি কোনো একটা মানুষ জিজ্ঞেস করে ভাই আপনি কেমন আছেন, আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, আপনি এখন বলবেন যে হ্যাঁ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার ভেতরে যদি কোনো কষ্ট থেকেও থাকে, আপনি হয়তো মনে মনে ভালো নেই, আপনার হয়তো কোনো একটা অসুখ, আপনার বাবা মা হয়তো ভালো নেই, হয়তো ওনার কোনো চিকিৎসা চলতেছে, আপনার সন্তানের হয়তো পরীক্ষা, অনেক প্রেশার যাচ্ছে আপনার উপরেও, ঠিক আছে? তো আপনি একদমই ভালো নেই, কিন্তু কোনো একটা মানুষ যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন, আপনি তখন কি উত্তর দিচ্ছেন? আমি ভালো আছি। তো আমরা এই একটা মুখোশ পরেই রাখি, আমরা সবসময় একটা নাটক করতেই থাকি সমাজের মধ্যে। এই নাটকটা ভেঙে যায় তখন যখন আমরা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছি, নিজের মতো করে হেঁটে হেঁটে কোথাও যাচ্ছি, তখন কিন্তু আমাদের আর ওই নাটকটা সাধারণত করতে হয় না যে আমি খুবই ভালো, হ্যাঁ আমি অনেক ভালো আছি, ঠিক আছে, আমি খুব সুখে আছি। এই নাটকটা তখন খুব বেশি একটা মানুষ করে না, ঠিক আছে? কারণ নিজের মতো চলছে, কোনো আশেপাশে কোনো আপন মানুষ নেই, পরিচিত মানুষ নেই, নাটকটা দেখাবে কাকে, তাই না? তো ওই সময় যদি আপনি ওই মানুষটাকে দেখেন তখন আপনি বুঝতে পারবেন যে ওর ফেসের মধ্যে অ্যাকচুয়াল একটা দুঃখ, বা মাঝে মধ্যে একটা আলাদা একটা কৌতূহল, বা মাঝে মাঝে একটা আলাদা একটা হিংস্রতা, এই ধরনের ইমোশনগুলো ফুটে ওঠে। কারণ সে নিজের মতো করে হেঁটে চলছে। তো তখন আর সে নিজেও হয়তো জানে না যে সে মুচকি হাসছে, বা সে এটা ম্যাক্সিমাম টাইম আমার সাথে হয়। ম্যাক্সিমাম টাইম আপনি যদি আমাকে রাস্তার মধ্যে দেখেন, আপনি ম্যাক্সিমাম টাইম দেখবেন যে আমি হয়তো একটু হাসছি, মিটি করে হাসছি, কারণ আমি বিভিন্ন মজার জিনিস চিন্তা করতে থাকি, ঠিক আছে? কারণ এই যে আমি মানুষজনকে দেখছি সবার এবং হাসছি যে কী সুন্দর চেহারা, হ্যাঁ কী সুন্দর অভিব্যক্তি, এই মানুষটা, আরে এই মানুষটার মুখে একটা দুঃখের ছাপ আছে, আরে ওই মানুষটার মুখের মধ্যে একটা দৈন্যতার ছাপ আছে, আরে এই বাচ্চাটা তো খুব খুশি, এই ফুটবল নিয়ে যাচ্ছে ওই বাচ্চাটা, আজকে ইচ্ছামতো খেলবে, নতুন ফুটবল পাইছে। তো এই ধরনের ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে? তো আর পুরুষদের চেহারা দেখতেও আমার আলাদাই একটা ভালো লাগা কাজ করে। কারণ দেখেন, পুরুষ মানুষ খুবই পরিশ্রমী থাকে।
তারা তাদের ভিতরে দায়িত্বের একটা ছাপ থাকে তাদের চেহারার মধ্যে, তাদের ব্যক্তিত্বের মধ্যে। তো এই দায়িত্ব, পরিশ্রম, তারপর ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া, ত্যাগ, তিতিক্ষা, হ্যাঁ, এই ধরনের সমস্ত ছাপ, সমস্ত ব্যাপার স্যাপার ওনার অভিব্যক্তিতে, ওনার চেহারার মধ্যে ফুটে ওঠে। এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগে। অনেক সময় আমি আমার বন্ধুদেরকে বলি যে মানে আমার বন্ধুরা মাঝে মধ্যে বলে যে হ্যার ওনার শরীরের থেকে ইচ্ছা মতো গন্ধ বের হইতে, কুত্তা পচা গন্ধ বের হইতেছে ওনার শরীরের থেকে। আমি তখন ওদেরকে বলি যে দেখো, এইভাবে কাউকে বলতে নাই, কারণ ওই যে গন্ধটা, ওই যে ঘামটা, এই যে কপাল চুইয়া চুইয়া ঘামটা পড়তেছে, এই যে ইচ্ছা মতো গন্ধ বের হচ্ছে ওনার শরীর থেকে, এই যে ওনার চেহারার মধ্যে একটা ক্লান্তির ছাপ, এটা কিন্তু পরিশ্রমের ছাপ, এটা শুধু ক্লান্তির ছাপ না। এই মানুষটা কোনো না কোনো কোম্পানিতে বা কোনো না কোনো কর্মক্ষেত্রে দেশের জন্য কন্ট্রিবিউট করছে। মেবি উনি একটা দিনমজুর, মেবি উনি কোনো জায়গাতে মাটি কাটছে, কোনো জায়গাতে ইটের ভাটাতে কাজ করছে, অথবা হয়তো উনি কর্পোরেট কোনো জব করে। তো প্রত্যেকটা মানুষের মানে একটা পরিশ্রমের যেই ছাপ বা পরিশ্রমের যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশটাই হচ্ছে ঘাম। তো ঘাম জিনিসটা বা ঘামের দুর্গন্ধটা অ্যাকচুয়ালি খারাপ না, ঠিক আছে? হ্যাঁ, আমি বলি যে আপনি বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, যতটুকু সম্ভব নিট অ্যান্ড ক্লিন থাকেন, পারফিউম বা আতর টাতর মাখার চেষ্টা করেন, ডিওড্রেন্ট ইউজ করেন। তো মানে কিন্তু এর পরবর্তীতে যখন আপনি পরিশ্রম করতে থাকবেন, আপনি তো বারবার আতর বা বারবার পারফিউম ব্যবহার করতে থাকবেন না, তাই না? তো আপনার শরীরে গন্ধ থাকবে, সেই গন্ধটা অ্যাকচুয়ালি খুবই ভালো একটা গন্ধ। লিটারালি আই রিয়েলি এনজয়। কোনো একটা রিক্সাওয়ালা যদি আমার পাশ দিয়ে যায়, সেই রিক্সাওয়ালার বা শরীর থেকে হয়তো ভু ভু করে গন্ধ বের হয়, বাট সেই গন্ধটা অ্যাকচুয়ালি পরিশ্রমের। আমি দেখতে পারতেছি এই গরমের মধ্যে উনি ঘাম, পুরাটা শরীর, পুরাটা পোশাক ভিজা গেছে, ওনার চোখের মধ্যে ক্লান্তির ছাপ, কিন্তু ক্লান্তির সাথে সাথে মাঝে মধ্যে ওই চেহারার মধ্যে আমি খুশির ছাপও দেখি। কেন? আজকে খুব ভালো একটা ইনকাম হয়েছে, আজকে বাসার মধ্যে গরুর গোশত নিয়ে যাব। তো এই ধরনের ব্যাপার স্যাপার থাকে। তো এই জিনিসগুলো না আপনি যখন মানুষের ফেসের মধ্যে দেখবেন, তখন এই জিনিসটা বুঝতে পারবেন। তবে একটা কথা আমি বলে রাখি, ফেসের মধ্যে একদম তাকায় থাকেন না, জাস্ট এক পলক দেখবেন, এরপরে আপনি অন্য জায়গাতে তাকায় ফেলবেন। এটা হচ্ছে এই ব্যাপারটা আমি মেনটেন করি, ঠিক আছে? এরকম না যে আমি এই জায়গার মধ্যে তাকায় আসি তো তাকায় আসি, উনি আমার দিকে তাকায় ফেলছে, এরপরও তাকায় আসি। আপনাকে ক্রিপ বলবে, আপনাকে স্টকার বলবে যে এই ছেলের মানে মতলব ভালো নাই, কাহিনী আছে। জাস্ট এক পলক দেখলাম, বাস 1 সেকেন্ড, জাস্ট 1 সেকেন্ড। এখানে দেখলাম ফাইন উনি দুঃখী, এখানে দেখলাম উনি সুখী, ফাইন। এখানে উনি খুব এক্সাইটেড, এখানে দেখলাম আরে উনি খুবই ফুটবল নিয়ে খেলছে ছোটো মানুষটা, আহারে। তো এই যে এক পলকে পলকে, এখন আপনি হয়তো বলবেন যে এক পলক দেখলে কি হয়, 1 সেকেন্ডের মধ্যে কি কোনো মানুষকে জাজ করা যায়? আপনি জাজ করার জন্য দেখছেন না, আপনি ওনাকে পুরাপুরি রিডিং পড়ে ফেলার জন্য দেখছেন না, এক পলক দেখছেন জাস্ট ওনার ইমোশনটা দেখার জন্য। এবং 1 সেকেন্ড ইজ মোর দেন এনাফ। এর থেকে বেশি যদি তাকান, জিনিসটা অস্বস্তিকর, ঠিক আছে? দেখেন, কোনো একটা মানুষ যদি আপনার দিকে 2-3 সেকেন্ড ধরে তাকায় থাকে, এটা ডেফিনেটলি আপনি খুব অস্বস্তির মধ্যে পড়বেন, তাই না? বাট আপনি যদি মানে জাস্ট তাকালাম, চলে গেল, অন্যদিকে তাকায় হলো, এটা নিশ্চয়ই আপনি অস্বস্তি বোধ করবেন না। তো আপনি তাকাচ্ছেন আপনার মজার জন্য। মজা বলতে, আচ্ছা একটা জিনিস, আমি কিন্তু কোনো মেয়েদের দিকে তাকাই না, ঠিক আছে? আর আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, আপনি ওদের ইমোশন এমনিতেও বুঝতে পারবেন না। আমি এদের ইমোশনগুলো একটু মানে আপনি ওদের সাথে কথা বললেও ওদের ইমোশন পুরোপুরি বুঝতে পারবেন না। তো ওইখানে তাকানোর দরকারও নেই, তাকানোর কোনো লাভও নেই। এটা আমার ব্যক্তিগত ধারণা। আমি আমার আপুদের ইমোশন বুঝতে পারি না, ঠিক আছে? ওরা একটু বেশি নাটকীয় পর্যায়ে থাকে, ঠিক আছে? তো এই জায়গায় এই জন্য আর মেয়েদের দিকে তাকানো এটা কী বলবো, গুনাহ, ঠিক আছে? সো দরকার নেই, জাস্ট পুরুষদের দিকে তাকান, ঠিক আছে? পুরুষদের দিকে দেখেন। আর আপনি যদি একটা মেয়ে হয়ে থাকেন তাহলে মেয়েদের দিকে তাকান, নো প্রবলেম, ঠিক আছে? তো মূল কথা হচ্ছে যে আপনি জাস্ট ওদের ক্লান্তি বা ওদের ইমোশনগুলো বের করতে পারছেন কিনা, ওইটা দেখতে পারছেন কিনা। কারণ এক একটা মানুষ ততটুকুই সুন্দর যতটা কিনা কোনো একটা প্রাকৃতিক দৃশ্য। আপনি জাফলংকে হয়তো খুব পছন্দ করেন, কারণ জাফলং খুব সুন্দর একটা জায়গা। আপনি হয়তো সুন্দরবনকে খুব পছন্দ করেন, কারণ এটাও খুব সুন্দর একটা জায়গা। আপনি হয়তো কক্সবাজারকে খুব পছন্দ করেন, কারণ এটাও খুব সুন্দর একটা জায়গা। আপনি হয়তো পৃথিবীর সমস্ত সুন্দর সুন্দর দৃশ্যকে পছন্দ করেন, কারণ তারা অ্যাকচুয়ালি দেখতে খুবই সুন্দর। মানুষও কিন্তু সুন্দর, মানুষকেও কিন্তু দেখা যায় আপনি যদি দেখতে চান। তো প্লিজ, এটা হচ্ছে আমার প্র্যাকটিস, যেটা কিনা আপনিও করতে পারেন, মানুষের ইমোশনকে দেখা এক পলকে। সো অল দ্য বেস্ট। আপনি যদি চান এই জিনিসটা দেখতে এবং প্র্যাকটিস করতে, প্লিজ ডু।
আপনি খুবই মজা পাবেন, একটা প্রশান্তি পাবেন। কারণ পুরুষদের পরিশ্রম, পুরুষদের ক্লান্তি, পুরুষদের জার্নি, এটা দেখা অ্যাকচুয়ালি খুব দারুণ একটা ব্যাপার। আসসালামু আলাইকুম, আজকের জন্য এই পর্যন্তই।